আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম গাভী বাচ্চা দেওয়ার পর আপনারা বাচ্চার কি কি যত্ন নেবেন, গাভীর কি কি যত্ন নেবেন, এটা আপনাদের সাথে শেয়ার করব। যে আমি এখন বাচ্চার নাভিতে বায়োডিন দিয়ে দিতেছি। ঠিক আছে, বাচ্চার নাভিতে বায়োডিন দিতেছি। বাচ্চাটা জন্ম হওয়ার পর 4 ইঞ্চি রেখে বাচ্চার নাভিটা আমি একটা সুতা দিয়ে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পর এখন এটা বায়োডিন দিয়ে আমি এটা লাগিয়ে দিতেছি যাতে জীবাণুমুক্ত থাকে, এখানে যাতে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে। তারপর আপনার এই যে নৌকের ইয়েগুলা, নরম যে অংশটা, এটা আপনারা হাতের সাহায্যে যতটুক পারেন একটু আলগা করে দিবেন। তারপর সে যখন দাঁড়াবে, দাঁড়াইলে এটা ওর এই যে মনে করেন দাঁড়ানো যে অবস্থায় পাক্কাতে বা দৌড়াদৌড়ি যখন করবে এটা অটোমেটিকলি পড়ে যাবে। এই যে আপনার নরম অংশটা অটোমেটিকলি পড়ে যাবে। আর বাচ্চা ডেলিভারির পর গাভীর সামনে দিলে বাচ্চারে গাভী মানে চাইটা চুইটা একদম মানে ওই যে মিউকাসটা এগুলা ক্লিন করে দেয়। আমরা তো যতটুকু পরিষ্কার করার দেই। তারপর মনে করেন এই যে আমি একটা সুতা বাঁধিয়ে দিছিলাম মুখে, এটা দিছি ওর শ্বাসটা মানে হাফ ডাউন করার জন্য। তো এখন বাচ্চাটার যত্ন নিলাম, বাদ এখন বাকি যত্নটা গাভীর কি যত্ন নেই এটা দেখাইতেছি। তো বন্ধুরা আপনারা মনে কিচ্ছু নেবেন না, একটা কথা বলি, আমার মাইক্রোফোনটা সমস্যার কারণে আমার ভিডিওর ভয়েসটা সমস্যা করছে, তাই আমি ভয়েস ওভার দিতেছি, দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এখন আমি বাচ্চাকে এখন ফিটার দিয়ে এই যে শাল দুধটা খাইয়ে দিব। ফিটার দিয়ে আমি মনে করেন এখন 2 লিটার দুধ খাওয়াবো বাচ্চাটাকে। তো বাচ্চাটা যখন শাল দুধ খাবে, শাল দুধটা খাওয়ার পর পরই বাচ্চাটা মনে করেন একদম মানে রোধ ক্ষমতা যতটুক তার দরকার, সেই দুধটা খাওয়ার পরে তার অনেকটাই মানে শরীরে শক্তি আসবে, সে দাঁড়াবার চেষ্টা করবে। এখন তো মনে করেন সে শুয়ে আছে, এই যে এখন শাল দুধটা যে খাওয়াবো আপনারা দেখেন কিভাবে আমি শাল দুধটা ফিটারের সাহায্যে খাওয়াইতেছি। কারণ সে তো ছোট বাচ্চা, এখন মায়ের যে উলানে এখন সে খাইতে পারবে না। তাই আমি এই যে 2 লিটার দুধ এখন খাইয়ে দিব। প্রথম অবস্থায় 2 লিটার দুধ খাইয়ে দিব। এখন এই দুধটা খাওয়ার পর দেখবেন তার শরীরের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। ঠিক আছে। আর গাভীর যত্নটাও কি নেই, গাভীকে এখন কি দিব, গাভী বাচ্চা দেওয়ার পর কিছু ওষুধ দিতে হয়, এগুলা এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইয়া দিব। আপনারা দেখবেন, আগে বাচ্চা দুধটা খেয়ে নোক, খাওয়ার পর আমি আপনাদেরকে ওইটা দেখাইতেছি। আপনারা দেখেন বাচ্চা কিভাবে দুধটা খাইতেছে। তো ফুললি দুধটা বন্ধুরা যতটুক আপনারা মানে যতটুক আপনারা পারেন, শাল দুধ যেতটুক, কোনো পরিমাণ নাই, শাল দুধটার কোনো পরিমাণ নাই, ওটা যতটুক খাওয়াইতে পারেন ততটুকুই মানে বাচ্চাটার জন্য ভালো। আমি এই যে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পর পর গাভীটা সেকি, সেকা সেকা আমি বাচ্চাটারে যতটুক পারি আমি খাওয়ানোর চেষ্টা করি। পরবর্তীতে যখন বাচ্চাটা 4-5 দিন বয়স হয়ে যাবে, গাভী যখন আপনি দুধ দোয়াইবার একটা লিমিট করে ফেলবেন, আপনি কয় বেলা দুধ দোয়াবেন। অধিক দুধের গাভীগুলো আমি বিশেষ করে 2 বেলাই গাভী দুধ দোয়াই। তো ওই হিসাব কইরা আপনার 2 বেলাই আমি বাচ্চারে খাওয়াবার চেষ্টা করব। কারণ এখন তো আমি মনে করেন দিনের ভিতরে 8-10 বার টানতেছি, পানি মারতেছি, উলানে মনে করেন এখন চাপ আছে, এখন তার উলানে বাত আছে, এগুলা যত সময় না শেষ হইছে, হ্যাঁ, উলানটা যত সময় না ঠিক হইছে তত সময় আপনি টাইমের ভিতরে পালাইতে পারবেন না। এখন মনে করেন আমি একটা টাইমে কোনো যাইতেছি না, এখন আমি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর পরই আমি যাইয়া ওর উলানে টানতেছি, গাভীর দুধ টানতেছি, তারপর আমি পানি মারতেছি। ওই অবস্থায় মানে গাভীটারে এখন আমি সুস্থ রাখতে হবে আগামীতে মনে করেন দুধ নামাবার জন্য। ঠিক আছে। তো আপনারা দেখেন এখন আমি কি যত্ন নিতেছি। এখন মনে করেন আমি গাভীটাকে কিছু ওষুধ দিব। ওষুধগুলা আপনারা দেখেন,
এটা ডেলিভারির পর এটা দিতে হয়। আহ, আপনারা যারা জানেন ওরা তো জানেনই, আর যারা জানেন না আমার খামারি বন্ধুরা, আমার ভাই ব্রাদার যারা আছেন, এটা হচ্ছে ক্যালবোস্ট। এটা ক্যালবোস্ট একটা ভিটামিন একটা ওষুধ, হ্যাঁ, ক্যালসিয়াম জাতীয়। এটা মানে বাচ্চা ডেলিভারির পর এটা একটা পুরাটা খাওয়াই দিবেন আপনারা। এটা খাওয়াইলে মনে করেন গরুর জন্য অনেক উপকারিতা। গরুটা যে যে কষ্ট পাইছে এতক্ষণ, তার শরীরে একটা ঘাটতি হয়েছে, এই ঘাটতিটা এখন পূরণ হয়ে যাবে। এই যে আমরা পুরাটা ওষুধ এখন খাওয়াই দিতেছি ওর মুখের ভিতরে দিয়ে। কারণ এই বোতলটাই দিচ্ছে আপনার এইভাবে ওষুধটা খাওয়ানোর জন্য। এই কোম্পানি এই ওষুধগুলা যে বানাইছে, এই বোতলটা ওইরকম ভাবে বানাইছে যাতে গরুগুলারে খাওয়াইতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা এখন মনে করেন এই ওষুধটা খাওয়াই দিতেছি। এখন দেখেন, এই এখন খাওয়াই দিলাম। এটা মোটামুটি এখন ক্যালবুসটা যখন আমরা খাওয়াইতেছি, খাওয়ানোর পর ওর যে একটা যে শরীরের শক্তিটাই মানে আলাদা ইয়ে হবে। এখন আমরা খাওয়াবো আরেকটা জিনিস, এই যে গর্ভফুল পড়ার জন্যে। গাবি বাচ্চা দেওয়ার পর যে গর্ভফুলটা পরে, এটা একটা ইউটিক্লিন, এটার নাম হচ্ছে ইউটিক্লিন একটা ওষুধ। এটা এখন গাবিকে আমরা খাওয়াবো ফুললি গর্ভফুলটা পড়ার জন্যে। ভিতরে যত আবর্জনা আছে, ময়লা আছে, এই ওষুধটার দ্বারায় ভিতরের আবর্জনা ময়লাগুলা মানে ভিতর থেকে ওয়াশ করে নিয়ে আসবে। ঠিক আছে, ওয়াশ করে নিয়ে আসবে। এখন আমরা এই ইউটিক্লিনটা খাওয়াইয়ে দিতেছি। আপনারা দেখেন, দেখেন আপনারা ইউটিক্লিনটা খাওয়াইয়ে দিতেছি। এই শেষ, এখন ইউটিক্লিনটা খাওয়ানো শেষ। এখন মনে করেন ওর যে ভিতরের যে যতটা মানে ইয়ে আছে ওগুলা ক্লিয়ার হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ মনে করতেছি 2-2.5 ঘন্টার ভিতরে এই গর্ভফুলটা পড়ে যাবে। হাওয়াল যেটা বলে ওইটা পড়ে যাবে। ঠিক আছে, তো আপনারা দেখেন আমার গাভীটা এখন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ বাচ্চাটাও সুস্থ আছে। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সুন্দরীর জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আমি বিগত আগেও ভিডিও দিছি সুন্দরীর ডেলিভারির। ও 26 তারিখ ডেট ছিল, ও অনেক আগেই বাচ্চা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বাচ্চাটাও অনেক ভালো আছে। তো আপনারা গাবি বাচ্চা দুইটার জন্যই দোয়া করবেন বন্ধুরা। তো আজ আপনাদের সামনে আর বেশি লম্বা করব না ভিডিওটা, আজ এই পর্যন্ত রাখি। আপনারা সবাই গাবির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।